সুপ্রভাত। খোলা মনের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আর আমিও ভালো থাকার ভীষণ চেষ্টা করছি। বাড়ির সকলে ভীষণভাবে চাইছে আমি খুব তাড়াতাড়ি নিজেকে আবার সেই আগের মতো এনার্জিফুল করতে যাতে পারি, এনার্জি নিয়ে যাতে সমস্ত কাজকর্মগুলো করি। আসলে কি সত্যিই সেটা পারবো? হয়তো দেখানো বা করা ঠিক হয়ে যাবে ঠিকই, কারণ অনেক মানুষকে হারিয়েছি। তারপর নিজেকে সামলে নেওয়া চেষ্টাও করেছি। অবশ্য সেই সময় পাশে মা ছিল। মারা থাকলে না, সাথে যদি মা থাকে তাহলে সব কাজ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সব জায়গা থেকে, সব মুহূর্ত থেকে, সে যত খারাপ মুহূর্তই হোক না কেন, সেই মুহূর্তগুলোকে সামলে নিতে পারি পাশে যদি মা থাকেন। আর এখানে মাই নেই, আর আমি কি করব? যাই হোক, মা ভালো, যেখানেই থাকুন ভালো থাকুন এটাই চাইবো। আর সত্যি চলুন, আজকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে পঞ্চমী। দিনটা শুরু করলাম সাজুগুজু দিয়ে। স্নান টান হয়ে গেছে, সাজুগুজু করছি। মেয়ে আজকে বাইরের কাজগুলো করার জন্য আমাকে বাইরে পাঠাচ্ছে, যাতে মা একটু ভালো থাকতে পারে, মায়ের মনটা যাতে ভালো হয়, মা যাতে আবার স্বাভাবিক হতে পারে সেই চেষ্টাই করছে। আর রান্নার সমস্ত দায়িত্ব মেয়েই নিয়ে নিয়েছে। আর আমার একটু সাদা সাদা পরতে ইচ্ছা করছে কাপড়, তাই সাদা কাপড়টা বের করলাম, এটাই পরছি আর একটু সাথে সাজুগুজু করছি। আর পেছনের ছবিটা দেখুন, আয়না দিয়ে দেখছি, তাও মা পাশে মনে হচ্ছে তাকিয়ে আছে আমার দিকে। মাকে কি ভোলা সম্ভব? তাই কখনো ভুলতে পারি বলুন তো? কিন্তু ওই মানিয়ে নিতে হবে, মানে মনটাকে আমি চেষ্টা করছি যে বোঝানোর যে মা আছেন, মা ওপরে আছে, বা আমি নিচে যখন মা ওপরে আছেন ঠিকই, আবার মা নিচে আছে এরকম ভাবছি। কিন্তু ওই যে সময়গুলো মাকে খাওয়ানোর, মাকে দেখান, মানে মায়ের কাছে গিয়ে শোয়া, মাকে মায়ের নির্দিষ্ট ওষুধ খাওয়ার সময়গুলো, সেইগুলো কোথায় যাবে বলুন তো? সেই সময়টা হচ্ছে আর বুকটা ডুকরে উঠছে। 3 বছরের অভ্যাস, মানে মা বিছানায় পড়ে আছে প্রায় 3 বছর। আর এমনিতেও মা অনেক দিন ধরেই অসুস্থ, তাও নিজের ওষুধটা নিজে খেতে পারতেন, কিন্তু এরকমভাবে তো অসুস্থ বেশ কিছুদিন হলো। মানে আগে তো সুস্থ ছিলেন, তারপরে যখন অসুস্থ হয়েছেন, মানে অসুস্থর মধ্যেও নিজের কাজগুলো নিজে করতে পারতেন, এটাই আর কি। তারপর যখন অসহায় হয়ে গেলেন তখন পরনির্ভরশীল হয়ে গেছিলেন, যেটা আমরা কেউই চাই না যে আমরা পরনির্ভরশীল হয়ে যাব। আমার মাও সবসময় বলতো যে যদি বিছানায় পড়ে যাই আমি কি হবে? সেই যাই হোক, আর কি করব, যে দিনগুলো চলে গেছে সে দিনগুলো তো গেছেই। মা খুব কষ্ট পেয়েছেন, মানে খুবই কষ্ট পেয়েছেন। তাও মা ছিল, কোনো কষ্ট হলে পাশে গিয়ে শোয়া, মায়ের বুকের ওপর মাথা রেখে কাঁদা, এগুলো তো আর পাবো না। যাই হোক, আমার সাজুগুজু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যাব অনেকগুলো কাজ নিয়ে, যেমন মেয়ের একটা কুর্তি দিল মেয়ে, সেটাকে চেঞ্জ করব। আবার একটু পার্লারে যাব, ব্যাংকে যাব, বেশ কিছু কাজ নিয়ে। আর এদিকে মেয়ে রান্না বসিয়ে দিয়েছে, করবে হচ্ছে চিড়ের চিড়ের উপমা, যেটা বাবার জন্য করছে। আর সাবু ভিজিয়ে দিয়েছে, আমাদের জন্য সাবুর খিচুড়ি হবে, আমার আর মেয়ের জন্য। মেয়ে পঞ্চমী করছে না, তবে ও ডায়েট করছে বলে ভাত খাবে না। এদিকে কোণার্কের ব্যাগটাও দিয়ে গেছে, সেটাকে আবার জামাটাকে প্যাকেট থেকে বের করা, সেটা ঠিকঠাক করে নেব। আর এই জামাটা দিয়েছে মম, জন্মদিনে ওকে দিয়েছে। জামাটা একটু ছোট বড় একটু সাইজের ব্যাপার আছে, সেটাকেই একটু ঠিকঠাক করে আনতে যাব, সাইজ অনুযায়ী পাল্টাতে। এদিকে ব্যাংকে যাব বলে আমার কর্তামশাই আবার ব্যাংকের বইটাও আমার হাতে দিয়ে দিল। যাই হোক, ব্যাংকে যেতে হবে। আর একটা ঘটনা আমি ঘটিয়েছি, সেটা হচ্ছে হাঁটতে হাঁটতে একদম স্টেট ব্যাংক পর্যন্ত গেছি। এটা আমার কাছে বিশাল একটা কাজ। মানে অনেকগুলো কাজ ছিল তো, 2 পা 3 পা অন্তর অন্তরই কাজ ছিল। এই করতে করতে কখন পৌঁছে গেছি আনমনা হাঁটতে হাঁটতে, আমি সেটা বুঝতেও পারিনি। তা প্রথমে চলে এসেছি পার্লারে। হ্যাঁ, পার্লারে এসেছি ঠিক, তবে সাজুগুজু করতে নয়, একটু আইব্রোটা করব, তার সাথে মনটাকে ঠিক করব। আসলে পার্লারে আমরা যাই ঠিকই, কিন্তু যেমন দেখতে তেমনই থাকি, তাই না? শুধুমাত্র আমার মনে হয় মনটা সুন্দর হয়ে যায়, অনেকটা এনার্জি পাওয়া যায়, বেশ ফ্রেশ একটা ব্যাপার লাগে। আর
সেটাই করলাম আর কি, সেটাই আইব্রোটাই করছি, অনেক দিন করা হয়নি। আর মুখটাও যেন কেমন কেমন লাগে একটু আইব্রোটা না করলে, আমরা প্রত্যেকেই করি, সবাই জানি তাই। আর আইব্রো করেছি। সব কাজ সেরে তো বাড়িতে চলেও এসেছিলাম অনেকক্ষণ আগেই, তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর এখন চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধে টন্ধে দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে, আজকে অনলাইনে এসেছে যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এই কর্পূরদানিটা ভীষণ সুন্দর। আমি ব্লগে দেখেছিলাম, কাউরির একটা ব্লগে দেখেছিলাম এই কর্পূরদানিটা, দেখে আমি অ্যামাজনে সার্চ করে সেখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম। আমি আগে দেখে নিলাম তাড়াতাড়ি করে যে ঠিকঠাক আছে নাকি, তা না হলে আবার পাল্টানোর বিষয় আছে। দেখলাম দারুণ জিনিসটা, ঘরটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘরটা মোমো করছে কর্পূরের গন্ধে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং ভাবলাম যে এরকমই আর প্রত্যেকটা ঘরের জন্য অর্ডার দেব। তারপরে চা করে নিয়ে এসছে মাম্মাম, চা আর কেক নিয়ে এসেছিলো। তা ওর খেয়াল ছিল না যে আজকে পঞ্চমী, আমি কেক খাবো না, তা ও খেলো আর আমারটা রেখে দিল, আমি খাইনি। আর আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলায় কেক খায়নি। তো চা খেলাম আর অনেকক্ষণ থেকে বলছে মা চলো জেম্মার বাড়ি যাই, জেম্মার বাড়ি যাই। আসলে এইটা আমিও দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবছিলাম, আজকে তো ক্লাস থাকে না, বৃহস্পতিবার ছুটি থাকে আমার, আমিও ভাবছিলাম একটু দিদিভাইদের বাড়ি যাব, কিন্তু ওই মন যেতে চাইছে না। যাবো, একটা মন বলছে যাবো আর একটা মন বলছে দূর, আবার ওঠো, রেডি হও, যাও। কিন্তু গেলে পরে ভীষণই ভাল লাগে। তারপর যাই হোক রেডি হলাম, সাজুগুজু করে আমি আর মেয়ে পৌঁছে গেলাম দিদিভাইদের বাড়িতে। এদিকে আয়, শিগগিরই আয়, শিগগিরই আয়, রুটি দেবে না কিন্তু, রুটি পাবি না, আয়। ওইটা কোথায় গেল? দুষ্টু, দুষ্টু টুকি, দুষ্টু টুকি। এবার বসে পড়েছি আমরা গিফট খুলতে। এই যে টেবিল ল্যাম্পটা, এটা অঙ্কন দিয়েছে খুব সুন্দর লাগলো গিফটটা, টেবিল ল্যাম্পটা সুন্দর। আর আপনাদের তো বলাই হয়নি কিসের গিফট। আসলে 22শে জুলাই ছিল তিন্নি আর রিউ দুজনার জন্মদিন। সেই জন্মদিনের ব্লগ দুটো পার্টি করা হয়েছে, সকালে আর বিকেলে। যদিও বাড়িতে কিছু করিনি, তাও ওই মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হয়েছিল, সেটাই দিয়েছিলাম। আর ওর বান্ধবী ঝিলিক এসেছিল সেই সঙ্গে। আর রাত্রিবেলা হয়েছিল দিদিভাইদের বাড়ি পার্টি, সেটারও ব্লগ আছে, সেটা এখনও পোস্ট করা হয়নি, সেটা পোস্ট করব। আর এখন বসে গেছি, আগেই দেখে নিন জন্মদিনে কি কি পেয়েছে। তেমনি অনেক কিছু পেয়েছে, বেশ ভালো সুন্দর সুন্দর গিফট পেয়েছে, সেই গিফটগুলোই এখন খোলা হচ্ছে। আর তার সাথে চলবে চায়ের আড্ডা। গল্প কিন্তু একদম জমে গেছে আমাদের, এসে সত্যি সত্যি খুব ভালো লাগলো।
অনেকটা হালকা হওয়া যায় দিদিভাইয়ের বাড়ি আসলে, কিন্তু কি করব, রাত্রি 8:30 9টা 9:30 পর্যন্ত আমার ক্লাসই থাকে প্রত্যেক দিন। ওই বৃহস্পতিবার আর রবিবার এই দুটো দিন বিকেলবেলাটা ফাঁকা থাকে, চেষ্টা করি আসার, আর না হলে দিদিভাই যাই, এই আর কি। বাড়িতে বসে ওপরের ঘরে বসে সবাই মিলে বেশ গল্প আড্ডা, তার সাথে গিফট খোলা, গিফট দেখতে তো ভীষণ ভালো লাগে। গিফটগুলোর সমস্ত দেখলাম, খুব সুন্দর হচ্ছে গিফটগুলো, আর ওদেরকে বলছিলাম যে বলতো গিফট খোলার মজাই আলাদা আলাদা। আর এখনকার মেয়েদের সব কিছুতেই এনার্জি নেই, বলছে কাকিমা আগে ভালো লাগতো ছোটোবেলায়, এখন ভালো লাগতো, ওদের বড়োবেলা এখনই হয়ে গেল, আমাদের মতো বুড়িবেলা হলে কি হবে, ভালো লাগবে। আজ গিফট করতো, তবে তো ভালো লাগবে।